চাইনিজ ভাষা জানা থাকবে এবং একটা টেস্ট দেওয়া থাকবে, তাদের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেতে অনেক হেল্প করবে। তারপর ডুওলিঙ্গো, তারপর টোফেল আছে, তারপর জিআরই। চায়নাতে ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক রেজাল্ট কাজে দেয় না। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ না হয়ে থাকে তাহলে আপনার ইংলিশ টেস্ট দিতে হবে। তারা ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা দিয়ে আপনি অনার্সের জন্য ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা বেসিক্যালি একটা ডুপ্লেক্স ভাষা। এই যে আমার উপরে আরেকজন থাকে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো চীনে পড়তে আসতে হলে আইএলটিএস লাগবে কিনা। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমি আমার পেজে চায়না সংক্রান্ত বিভিন্ন পোস্ট করে থাকি, স্কলারশিপ সংক্রান্ত। ইনশাল্লাহ আপনার কাজে আসবে। এবং আপনারা যারা আগামী সেপ্টেম্বর ইনটেকের জন্য চায়নাতে আবেদন করতে চাচ্ছেন আমার মাধ্যমে, এখন অ্যাপ্লিকেশনের মাঝামাঝি সময় চলতেছে। কিছুদিনের মধ্যেই দেখা যাবে সব ইউনিভার্সিটি ডেডলাইন শেষের দিকে, সিটও শেষ হয়ে যাবে। আপনারা চাইলে আমার সাথে দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন বিকেল 5টার বেশি বাজতেছে। আমি গুয়াংজু থেকে বলছি। খুব সুন্দর একটা ওয়েদার আজকে। এটা হচ্ছে আমার রুমের বেলকনি আর কি। খুবই কনজেস্টেড, ছোট, কোনোভাবে দাঁড়াইতে পারতেছি। সমস্যা নাই, গুড এনাফ। এটা বেসিক্যালি একটা ডুপ্লেক্স বাসা। এই যে আমার উপরে আরেকজন থাকে। সেপারেট, আমাদের দরজা সেপারেট, আলাদা আলাদা। আর এখানে কাপড় শুকানোর জন্য দিয়ে রাখছে। আর এই যে আমি 10 তলায় থাকি। এই যে ভিউটা। আর এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে অনেক ফ্যাক্টরিজ, তারপর প্লান্ট আছে আর কি। আর ওইদিকে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা আপনি হয়তোবা সেনজেনের নাম শুনছেন। এই ব্রিজটা সেনজেনের জন্য যাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেনজেনের সাথে কানেক্টেড। যেটা হচ্ছে আমার বাসার পাশ দিয়ে যেতে হয়। খুবই মজার ব্যাপার। এই যে এই দিক দিয়ে একটু দেখাই আপনাদের ভিউটা। রাতের বেলা এই ব্রিজে লাইটিং করা থাকে, লাইটগুলো খুব সুন্দর দেখা যায়। যাই হোক, অনেক আজে বাজে কথা বলে ফেললাম। যেটা বলতেছিলাম, যে চায়নাতে পড়তে আসতে হলে আইএলটিএস লাগবে কিনা। শুধুমাত্র আইএলটিএস বললে ভুল হবে। বেসিক্যালি জিনিসটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। যেমন আইএলটিএস, আইএলটিএস, যেটাকে আমরা সংক্ষেপে আইএলটিএস বলি, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সিস্টেম, আইএলটিএস। তারপর ডুওলিঙ্গো, তারপর টোফেল আছে, তারপর জিআরই আছে, যেগুলা আর কি গ্লোবালি স্বীকৃত যে টেস্টগুলো, বেশিরভাগ ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে স্বীকৃত। এই টেস্টগুলো লাগবে কিনা সহজ করে বোঝানোর জন্য আমি প্রথমে যারা চায়নাতে ডিপ্লোমা করতে চান তাদের জন্য কথা বলবো, এরপর যারা আন্ডার গ্রাজুয়েট করতে চান তাদের জন্য, এরপর যারা পোস্ট গ্রাজুয়েট করতে চান তাদের জন্য। যারা চায়নাতে ডিপ্লোমা পড়তে চান, ডিপ্লোমা মূলত চাইনিজ ভাষায় পড়ানো হয় এবং কিছু কিছু কলেজে ইংলিশ ভাষায় পড়ানো হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে কম্বাইন একটা কোর্স, চাইনিজ এবং ইংলিশ দুটা মিলেই। বাট 80% ক্ষেত্রে আমি বলতে পারি এটা চাইনিজ টট। তো সেক্ষেত্রে আপনার যারা চায়নাতে ডিপ্লোমা পড়তে আসবেন তাদের কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দরকার নেই। আই মিন আইএলটিএস দরকার নেই। সবাই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বলতে আইএলটিএসটাকেই বোঝে। তো আমি এক কথায় সংক্ষেপে এই জন্য আইএলটিএস বলতেছি, বোঝানোর জন্য। কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন নেই ডিপ্লোমার জন্য। এরপর যদি আসি ব্যাচেলরের জন্য, ব্যাচেলরের জন্য চায়নাতে দুই ভাষায় পড়ানো হয়, একটা হচ্ছে চাইনিজ টট আর একটা হচ্ছে ইংলিশ টট। তো যদি আপনি চাইনিজ ভাষায় পড়তে চান, চায়নাতে আপনার ব্যাচেলরটা কমপ্লিট করতে চান, তাহলে এই যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনার যদি চাইনিজ ভাষায় দক্ষতা থাকে, চাইনিজ ভাষার দক্ষতা প্রমাণের জন্য যে পরীক্ষাটা, এটাকে বলে এইচএসকে, হানি সুইপিং খাওয়াশি। তো সেক্ষেত্রে আপনার ওই টেস্টটা দেয়া থাকলে আপনি ভালো স্কলারশিপ পাবেন, আপনার চায়নাতে ভর্তি হওয়ার চান্স বেড়ে যাবে। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়ে থাকে। যাদের চাইনিজ ভাষা জানা থাকবে এবং একটা টেস্ট দেওয়া থাকবে, তাদের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পেতে অনেক হেল্প করবে। আচ্ছা, এখন আসি যারা আপনারা চায়নাতে ইংলিশ ভাষায়, ইংলিশ মিডিয়ামে অনার্সটা বা ব্যাচেলরটা করতে চাচ্ছেন, তাদের কি আইএলটিএস লাগবে? এটা কি কম্পালসরি? না, চাইনিজ ইউনিভার্সিটিতে, সব ইউনিভার্সিটিতে এটা কম্পালসরি না। কিছু কিছু ভার্সিটিতে কম্পালসরি। বাট আপনার যদি একটা টেস্ট দেয়া থাকে, আইএলটিএস, ডুওলিঙ্গো, টোফেল, যেটাই হোক না কেন, তাহলে আপনি ভালো স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক অনেক বেশি আগায় থাকবেন। আপনার যদি একাডেমিক
রেজাল্ট কমও থাকে, আপনার একটা টেস্ট আইএলস আপনাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। তাহলে যাদের নাই তারা কি করবেন? যাদের নাই তারাও চায়নাতে ভর্তি হতে পারবেন। অসংখ্য ইউনিভার্সিটি আছে চায়নাতে। আইএলস, ডুওলিঙ্গো, টোফেল এগুলো ছাড়াও চাইনিজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব, স্কলারশিপ পাওয়া সম্ভব। যারা ভালো স্কলারশিপ চাচ্ছেন, স্টাইপেন্ড চাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে রাখলে ভালো। এখন তাহলে কেমন স্কোর লাগবে? যদি ডুওলিঙ্গোর কথা বলি, ডুওলিঙ্গো সব থেকে আমার মতে চাইনিজ ইউনিভার্সিটিগুলো স্বীকৃত সব থেকে সোজা হচ্ছে ডুওলিঙ্গো। এবং ডুওলিঙ্গোর টেস্ট দিতে কিন্তু বেশি টাকার প্রয়োজন হয় না, 4-5 হাজার টাকায় টেস্টটা দেওয়া সম্ভব। ডুওলিঙ্গো তো স্কোর করা অনেক ইজি, আইএলস অনেক কঠিন। আমি নিজে আইএলস দিছি, আমি জানি আইএলস আপনি 10-15 দিনে আইএলসে ভালো রেজাল্ট করতে পারবেন না আপনার যদি বেসিক ভালো না থাকে। তো আপনারা চাইলে এই শর্ট সময়ের মধ্যে ডুওলিঙ্গো দিতে পারেন। ডুওলিঙ্গোর ক্ষেত্রে স্কোরটা 100-র উপরে থাকলে ভালো, 100-র উপরে 120, 100 থেকে 120 থাকলে ভালো। যদি আইএলস এর কথা বলি তাহলে আপনার স্কোর 6.5 থাকলে ভালো। 5.5 থাকলেও ওয়েল অ্যাকসেপ্টেড। ট্রাস্ট মি, চাইনিজ ইউনিভার্সিটিতে 5.5 থাকলেও ওয়েল অ্যাকসেপ্টেড। বিকজ আইএলস এত সোজা জিনিস না। আইএলস থাকা মানে আপনি আরো যাদের আইএলস নাই তাদের রেজাল্ট যদি একটু ভালো থাকে তার থেকে আপনি আগে থাকবেন, ট্রাস্ট মি। আরেকটা জিনিস, যাদের এইচএসসি তে এ লেভেলে ইংলিশ মিডিয়াম বা আপনি ইংলিশে পড়াশোনা করছেন এবং আপনার এক্সাম হয়েছে ইংলিশে, তারা যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট কলেজ থেকে নিতে পারেন, তাদেরও আইএলস এর কোনো প্রয়োজন নাই। আইএলস এর কোনো প্রয়োজন নাই। তারা ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেটটা দিয়ে আপনি অনার্সের জন্য ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একই কাজ করে। ব্যাচেলরের পার্ট শেষ, এরপর যদি মাস্টার্স পিএইচডির কথা বলি, একইভাবে আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান, আপনার আগের ব্যাকগ্রাউন্ড যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ না হয়ে থাকে তাহলে আপনার ইংলিশ টেস্ট দিতে হবে। বাট আমরা জানি বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই ভার্সিটিগুলো ইংলিশ ভাষায় পড়ায়। তো সেক্ষেত্রে আপনি আপনার ভার্সিটি থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট নিয়ে ওইটা দিয়ে চায়নাতে মাস্টার্স পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার প্রিপারেশন আছে, টাকার সমস্যা নাই, আপনি একটা টেস্ট দিয়ে ফেলবেন, আইএলস দিয়ে ফেলবেন, তাহলে দিয়ে দেন, এটা আপনাকে অনেক হেল্প করবে। আর চায়নাতে ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক রেজাল্ট কাজে দেয় না, একটা স্টুডেন্টের ওভারঅল প্রোফাইল ওরা ইভালুয়েট করে, তারপর স্কোরিং করে, এর মাধ্যমে সিলেকশন করা হয়। প্রসেসটা আসলে এইরকম, সবকিছু মেলায়। এই যে ধরেন একাডেমিক স্কোর রেজাল্ট, তারপর ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর পাবলিকেশনস আছে কিনা, আদার কোনো অ্যাচিভমেন্ট, এগুলো সবকিছু মিলে স্কোরিং করা হয়, তারপর রেজাল্ট পাবলিশ করা হয়। তো আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন যে চায়নাতে আসতে হলে কোন কোন ক্ষেত্রে আইএলস অথবা ডুওলিঙ্গো লাগবে, কোন কোন ক্ষেত্রে লাগবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কি নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।